নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম চিড়ের পোলাও রেসিপিটা নিয়ে। খুবই ভালো লাগে ইভিনিং স্ন্যাক্স বা সকালে বা টিফিনেও দিতে পারেন এটা। তো আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এই যে দেখুন, নিয়ে নিয়েছি চিড়ে। মিডিয়াম সাইজের চিড়েটা ছিল, বেশি মোটাও না বেশি পাতলাও না। অল্প আলু নিয়েছি, গাজর নিয়েছি, আর কিছুটা কুচনো পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এদিকে লাগবে আমার কিছুটা দেশি বাদাম, আর নিয়ে নেব কারি পাতা। তো এগুলো কিন্তু আমি আগে ভেজে নেব। ভেজে তারপর কিন্তু চিড়েটাকে ভাজবো। তো চিড়েটাকে ভালো করে ধুয়ে হালকা হালকা একটু জল রেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু সময়। তো চিড়েটা পুরোপুরি পারফেক্টলি হয়েছে। বেশি জল দিয়ে রাখলে তো চিড়েটা একদম গলা হয়ে যাবে, গলা গলা হয়ে যাবে। তার জন্য একদমই কম জল দিয়ে রেখেছিলাম। তো বাদামটা ভেজে নামিয়ে নিলাম। এবার কারি পাতাটাও ভেজে নিচ্ছি। কারি পাতাটা এই যে দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন, ভালো করে কারি পাতাটাকে ভেজে নিচ্ছি। তো বাদামটা প্রথমে কিন্তু ভেজে তুলে নিয়েছি। কারি পাতাটা আগে ভাজলাম, কারণ পরে তো আর তেলটা এরকম থাকবে না, তো কাঁচা কাঁচা দিতে হবে। তার জন্য কিন্তু আগেই ভেজে তুলে নিচ্ছি। আর এটার জন্য কিন্তু তেলেও একটা সুন্দর ফ্লেভার আসবে। তো কারি পাতার মধ্যে আমি হালকা একটু নুন দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও কিছু না, আমি এমনি দিলাম। তো কারি পাতাটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন কিন্তু কুচি করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর উপরে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিব হলুদ, দিয়ে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার কিছু সময় ঢেকে দেব। ঢেকে ঢেকে কিন্তু আলুটাকে ভেজে নেব। তো আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি একটু গাজরটাও ভেজে নেব। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী। যদি মনে হয় যে আরও কিছু সবজি এটাতে দিয়ে বানাবেন, তো সেটা আপনারা দিয়ে নিতে পারেন। মটরশুঁটি দিতে পারেন, অল্প বিনস দিতে পারেন। কিন্তু বিনসটা যদি দিতে লাগে একদম ছোট ছোট করে কেটে দিতে লাগবে, যাতে খেতে ভালো লাগে। বড় বড় দিলে ভালো লাগবে না। তো গাজরের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন। তারপর আপনারা এখানে টমেটো অ্যাড করতে পারেন, বেল পেপার অ্যাড করতে পারেন। আমি কিন্তু এগুলো কিছুই দিইনি, জাস্ট আলু আর গাজর দিয়ে করেছি, খুবই সাধারণভাবে, যেগুলো ঘরে সবসময় সবার অ্যাভেলেবেল থাকে। তো দেখুন, এবার গাজরটা ভেজে নামিয়ে নিয়েছি। নামানোর পর কিন্তু এখানে পেঁয়াজ আর কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু এটার মধ্যে চিড়েটা দিয়ে দেব। তো চিড়েটাও দিয়ে দিলাম। চিড়েটা ভালো করে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তো হালকা একটু আমি হলুদ দিয়ে দেবো, কারণ কালারটা তেমন একটা আসেনি। তার জন্য আমি একদম কম করে একটু হলদি দিয়ে দেব। তো আপনারা যদি মনে করেন যে এভাবেই রাখবেন, তাহলে এভাবেও রাখতে পারেন কালারটা। আর যদি মনে করেন যে আরেকটু কালার হলে ভালো লাগবে, তাহলে আরেকটু হলুদটা দিয়ে দিবেন। তো সবগুলো চিড়ে ভালো মতো দিয়ে এবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নেব। এই যে দেখুন, ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এবার কিন্তু ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম। খুবই সহজভাবে বানিয়েছি আর খুব ঝটপট রেডি হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পেঁয়াজ আর গাজরটা দেওয়ার পর একটু নুনটা কম মনে হচ্ছিলো, তার একটু নুন দিয়ে দিলাম। তারপর কিন্তু দিয়ে দিলাম চিনি, দিয়ে এগুলোকে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু ভেজে রাখা বাদাম আর কারি পাতাটা উপর দিয়ে দিলাম। তো এটা কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদি কেউ কারি পাতার স্মেলটা পছন্দ না, তাহলে শুধু বাদামটা দিবেন। আবার অনেকের বাদামও পছন্দ না, তাহলে সে বাদাম না দিলেও হবে। শুধু সবজি দিয়েও চিড়ের পোলাওটা করতে পারেন, সেরকমও ভালো লাগবে খেতে। তো দেখুন, এবার বাদাম আর কারি পাতাটা দেওয়ার পর কিন্তু আবারও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে মিক্স করে নিয়ে তারপর কিন্তু আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা অ্যান্ড ম্যাজিক যেটা, ওটা। তো এটাও অপশনাল, যদি মনে করেন যে না দিলে বেশি ভালো লাগছে, একটু টেস্ট করে দেখবেন। যদি মনে হয় যে না দিলে বেশি ভালো লাগছে, তাহলে না দিলেও হবে। আমি কিন্তু একটু দিয়ে দিলাম, তো ভালোই লেগেছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। টাটা।